আসলে এই প্যাটার্নে বোর্ডের সিকিউ আসে 2, 3 আর হচ্ছে 4। এই কয়টা করলে তুমি একটা সিকিউ শিওর পরীক্ষায় লিখতে পারবা। আপনার যে সংখ্যাগুলো আছে প্রত্যেকেরই এটা আমি পাওয়ার আকারে লিখবো, লেখা যায়। দেখো ক নাম্বার ম্যাথ, তাহলে দেওয়া আছে ওয়াই কত দেওয়া আছে বাবা 3। তাহলে আমরা এর 3 ভিত্তিক লকটা লিখবো যে রুট ওয়াই কিউব এর 3 ভিত্তিক লব। এটার যেহেতু তাহলে এই রুট ওয়াই কিউব এর সাথে কি গুণ আকারে লব এই 3 ভিত্তিক। এখন দেখো রুট ওয়াই এর মান কত বাবা 3 না, তাহলে 3 ওপর কি দিবা, আচ্ছা লব 3 ভিত্তিক। এখন দেখো এই রুটের পাওয়ার কি বাবা, আচ্ছা 3 ওপর কিউব ইন্টু হচ্ছে হাফ। এখন দেখো লব 3 ভিত্তিক 3, এই যে 3 আর 1 গুণ করলে কি হয় 3 ডিভাইডেড 2, তাহলে পাওয়ার কি সামনে আনা যায় না, তাহলে 3 ডিভাইডেড 2 সামনে চলে আসবে লগ 3 ভিত্তিক 3। তাহলে দেখো 3/2 লগ 3 ভিত্তিক 3 এর মান কত বাবা 1, তাহলে 1 দিয়ে এটাকে গুণ করলে কি হবে 3 ডিভাইডেড 2 হবে। এটাই হচ্ছে অ্যান্সার। সে লিখে আমি আগে লিখবো যে x সমান কত দেওয়া আছে বাবা 2, y সমান আর w log x z ডিভাইডেড y স্কয়ার মাইনাস x log z স্কয়ার ডিভাইডেড x স্কয়ার y প্লাস y log y4 ডিভাইডেড x4 z। এখানে w এর মানটা কত দেওয়া আছে 7, আমি এখানে 7 বসাবো, 7 log। এখন x এর মান কত দেওয়া আছে বাবা 2 ইন্টু z এর মান আর y এর মান এর উপর স্কয়ার কত, z এর মান কত 5 এর উপর স্কয়ার ডিভাইডেড x এর মান কত 2 এর উপর স্কয়ার, হ্যাঁ ইন্টু y এর মান কত 3 প্লাস y এর মান কত 3 লগ y এর মান এর উপর পাওয়ার 4, ঠিক না, x এর মান বাবা 2, তাহলে 2 এর উপর পাওয়ার 4 ইন্টু z এর মান 5, z এর মান কত 5। আচ্ছা তাহলে লগ 2 ইন্টু 5 ডিভাইডেড 3 উপর স্কয়ার এর উপর পাওয়ার কত বাবা 7 মাইনাস, তাহলে এইটুকু পাওয়ার আকারে লিখবো, তাহলে লগ 5 এর উপর স্কয়ার ইন্টু 2 এর উপর স্কয়ার ইন্টু 3 পাওয়ার 2 প্লাস লগ 3 এর উপর পাওয়ার 4 ডিভাইডেড 2 এর উপর পাওয়ার 4 ইন্টু 5 এর উপর পাওয়ার, এই যে 3টা কি আকারে লিখবো পাওয়ার আকারে লিখ, এটা যা আছে তাই রাখো। 2 এর উপর পাওয়ার 7 ইন্টু 5 এর উপর পাওয়ার 7 ডিভাইডেড পাওয়ারটা একটু উপরে লিখবা, তাহলে 3 এর উপর পাওয়ার 7 দুগুণে কত হচ্ছে 14 হচ্ছে। আচ্ছা মাইনাস দেখো লগ, তাহলে 5 এর উপর পাওয়ার 2 দুগুণে কত হচ্ছে 4 ডিভাইডেড 2 এর উপর পাওয়ার কত হচ্ছে 4 ইন্টু 3, 3 এর উপর পাওয়ার কত 2 প্লাস লগ 3 4 কত হচ্ছে 3 এর উপর পাওয়ার 12, তাহলে 2 এর উপর পাওয়ার 3 4 কত হচ্ছে 12 ইন্টু 5 এর উপর পাওয়ার কত হচ্ছে বাবা 3। এখন দেখো এই সবগুলো রাশি থেকে কি কমন যায় লগ কমন যায়। আচ্ছা তাহলে লগ তুমি কমন নাও, নিলে আমার এখানে প্রথমে কত আছে 2 এর উপর পাওয়ার 7 ইন্টু 5 এর উপর পাওয়ার 7 ডিভাইডেড 3 এর উপর পাওয়ার 14। এই বিয়োগের পরিবর্তে কি লিখতে হবে, এটা আছে কত 2 এর উপর পাওয়ার 4 ইন্টু 3 এর উপর পাওয়ার 2, এই যোগের পরিবর্তে কি দিব, তাহলে 3 এর উপর পাওয়ার 12 ডিভাইডেড 2 এর উপর পাওয়ার 12 ইন্টু 5 এর উপর পাওয়ার, তাহলে আমার প্রথমে কি আছে 2 এর উপর পাওয়ার 7 ইন্টু 5 এর উপর পাওয়ার 7, নিচে কি আছে 3 এর উপর পাওয়ার, আর একটু ভাঙে নেই, ঠিক আছে গুণ দিলাম, তাহলে উপরে যাবে কি বাবা
2 এর উপর পাওয়ার 4 ইন্টু 3 এর উপর স্কোয়ার। আচ্ছা, ডিভাইডেড নিচে কি 5 এর উপর পাওয়ার 4, আর ওটা তো গুণ আকারে আছে, 3 এর উপর পাওয়ার কত 12 ডিভাইডেড 2 এর উপর পাওয়ার 12 ইন্টু কত বাবা 5 এর উপর একটা 2 নিব, তাহলে 7 পাওয়ার গুণের বেলা কি হয় যোগ প্লাস 4, তাহলে আর 2 আছে কি না, তাহলে এইবার উপরে কয়টা 3 আছে বাবা, দুইটা 3 আছে, তাহলে পাওয়ার কি করব যোগ, তাহলে 2 যোগ 12 ইন্টু 5 কয়টা আছে বাবা, তাহলে 5 এর উপর পাওয়ার কি 7 ডিভাইডেড নিচে দেখো 2 কয়টা আছে, তাহলে 2 এর উপর পাওয়ার কত হবে 12, তাহলে ইন্টু 3 কয়টা আছে বাবা, 3 এর উপর পাওয়ার কত 14 ইন্টু 5 এর উপর পাওয়ার দেখো 4 যোগ 2 উপরে তো কয়টা 2 নেবো একটা, উপরে পাওয়ার কত থাকে 7 আর 4 11 মাইনাস নিচে পাওয়ার কত 3 এর উপর পাওয়ার উপরে কত 12 আর 2 মাইনাস নিচের পাওয়ার কত। এখন এখানে ভাগ আকারে আছে দুইটা 5 এর পরিবর্তে কয়টা 5 নিব, উপরে পাওয়ার কত 7 নিচে মাইনাস কি 4 আর 3 কত হয় 7, তাহলে লব। এখন দেখো 2 এর উপর কি থাকে ইনভার্স 1, আচ্ছা ইন্টু 3 এর উপর পাওয়ার কি 0 ভাস দেখো 3 এর উপর পাওয়ার 0 মানে কি 1, 5 এর উপর পাওয়ার 0 মানে কি 1, তাহলে 2 ইনভার্স 1 মানে কি হাফ, ঠিক না, তাহলে লগ হাফ। ম্যাথে এই মানগুলো দেওয়া আছে আর লেফট হ্যান্ড সাইডে বাম পক্ষে এই রাশিটা আছে, ঠিক না, আর আমরা এই রাশিতেও মানটা বসাবো, ঠিক আছে, তাহলে এই রাশিতে যদি আমরা মান বসাই তাহলে লগ ওয়াই এর মান কত বাবা 3 এর উপর কিউব প্লাস ওয়াই এর মান কত 3 লগ এক্স এর মান কত 2 মাইনাস ওয়াই এর মান কত 3 ডিভাইডেড 2, তাহলে লগ এক্স মানে কি বাবা জেড মানে, তারপর দেখো লগ এক্স ওয়াই মানে কি বাবা এক্স কত 2 ওয়াই কত 3 জেড কত বাবা 5, মান কি হাফ না বাবা লগ 3, তাহলে এর উপর পাওয়ার আগে থেকে কত আছে 3 ইন্টু এই হাফ, তাহলে আমার 3/2 হচ্ছে এখানে, ঠিক না, প্লাস 3 লগ এখানে কত হচ্ছে 6 মাইনাস লগ লগ 3 উপর পাওয়ার, তাহলে 3 এর মান কত হয় 3 ডিভাইডেড 2 লগ 2 লগ 3। এখন দেখো এই 3 যদি এখানে নিয়ে যাও তাহলে কি হবে লগ লগ 4 এর উপর পাওয়ার কত হচ্ছে 3/2, কারণ এটা উপরে যায় গুণ হবে, হ্যাঁ, তাহলে মাইনাস 3/2 লগ 10। দেখো এইভাবে ভেঙে করলে এক দিলেন বেশি হোক সমস্যা নাই, তা বুঝিচ্ছ তো, লগ 6 আমি একবারে কমন নিতে চাইছিলাম লগ 5। এখন দেখো এই 3/2 সামনে নিয়ে আসতে হবে, তারপরে তুমি সবগুলোতে 3/2 লগ, আমি একবার 3/2 লগ কমন নেই, 3/2 লগ কমন, দেখো এখানে 3 আছে গুণের যোগের পরিবর্তে কি দিব গুণ, তাহলে এটা এখানে কত আছে 4 আর 3/2 চলে গেছে, ঠিক না, তাহলে এখানে 3/2 লগ চলে গেলে কি আছে বাবা, কিন্তু বিয়োগের পরিবর্তে কি হবে, এখন দেখো নিচেও লগ কমন নাও, তাহলে 6/5। এখন দেখো 3/2 লগ, এখন দেখো 3 4 কত হয় বাবা 12 10, এইভাবে লেখো, হ্যাঁ, যাতে আমাদের উপরে নিচে কাটাকাটি করা যায়, তাহলে দেখো লগ এই 6 ভাগ কত হয় 5, আবার দেখো উপরেও কাটাকাটি করলে এটা কত হচ্ছে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 5, 2 দিয়ে কাটলে 6, আবার কিন্তু উপরে নিচে এখন মিলে গেছে, হ্যাঁ, দেখো এই লাইনের পর এই লাইন করে, তাহলে দেখো 3/2 লগ এখানে কত হচ্ছে 6/5, এখানেও দেখো লগ 6/5, 6/5 কেটে গেলে কি 1 হয়, তাহলে হ্যাঁ ওটা উপরে শুধু 3/2 ওটাই থাকে, লগ ওয়াই ভিত্তিক এটা তো আমাদের ক নাম্বার ম্যাথ চলে আসছে, তাহলে লগ ওয়াই এর মান কত 3 না
এখন চিনতে পারছো এটা কোন অঙ্ক? তা হলো সি। হ্যাঁ অতএব এল এ সিকে